রাধে রাধে সবাইকে, জয় জগন্নাথ। সূর্যয় কৃষ্ণের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে ছিল কিন্তু পুরীতে আমাদের তৃতীয় দিন, অর্থাৎ আজকে ছিল সোনাবেশ, যেটাকে সুনাবেশ বলে পুরীতে। তো সেই দিন অর্থাৎ একাদশীর দিন কিন্তু এই দিনটা পালিত হয়, মানে একাদশীর দিনই কিন্তু সোনাবেশটা পড়ানো হয়। তো পুরীর বাহুড়া যাত্রা অর্থাৎ উল্টো রথে তোমাদের সকলকে স্বাগত, মানে ভিডিওতে। তো যাই হোক, এখন কিন্তু আমরা আগের দিন তোমরা জানোই আমরা ভোরবেলা শুয়েছিলাম, মোটামুটি 5:30 নাগাদ ঘুমিয়েছি। তো আবার 8:30 কি 9টা নাগাদ আমরা উঠে গেছিলাম, উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। যদিও ওই ভোরবেলা এসেই আমরা স্নান করে একদম ঘুমিয়েছিলাম, যেহেতু পুরো বৃষ্টিতে আমরা ভিজে গেছিলাম। তো সেই জন্য কিন্তু আজকে একাদশীর দিন ও আর বাবা গেছিল ফল আনতে। আর ও কি করেছে, বাবাকে দিয়ে ফল পাঠিয়ে দিয়ে নিজে ভিড়ে আটকে পড়ে গেছিল। তাই ও আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিল, তাই জন্য ও কিন্তু এই যে রাধাকান্ত মঠ, অর্থাৎ তোমরা সবাই জানো এটা গম্ভীরা, আর ভেতরে তো ফটো তোলা একদমই অ্যালাউ নেই, তাই জন্য ও বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিল। আর আমি আর মা কিন্তু তখন হোটেলে ছিলাম, বাবা আর ওই গেছিল। আর তোমরা ভিড়টা জাস্ট দেখো, এত জ্যাম হয়ে যায় এই সময়, মানে এই সময় বলতে রথের সময় বলছি, স্পেশালি যানজটের জন্য ব্যাপারটা হয়। তো এই সব কাটিয়ে ও অনেকক্ষণ পরে প্রায় 12টার দিকে এসছিল। তো তারপরে ও ফলটা খেয়েছিল, আমরা আগে খেয়ে নিয়েছিলাম যেহেতু বাবার সাথে ও পাঠিয়ে দিয়েছিল। তারপর আমরা চলে এসেছিলাম একটু সি বিচের ধারে, একটু ডাব খাবো, যেটা আমাদের রেগুলারের রুটিন। তারপর একটু ফটো তুলবো, এই জন্যই, কারণ স্নান আমি এইবার পুরীতে গিয়ে ফার্স্ট টাইম আমি একদিনই স্নান করেছি, তোমাদের বারবার বলেছি। আর লোক তোমরা জাস্ট দেখো, স্নানটা করবো কোথায় আমি সেটাই বুঝতে পারছিলাম না। আর ঢেউয়ের না প্রচণ্ড, মানে কি বলবো, উত্তাল টাইপের ঢেউ ছিল, বা চোরাবালি যাকে বলে, মানে একটা জায়গায় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর আমি তোমাদের আগেও বলেছি আমার ওই বালিতে স্নান করতে একদম ভালো লাগে না। আর বেশি দূর গেলেই এক্ষুনি দেখবে, এক্ষুনি বলতে বলতে দেখো পুলিশ চলে এসছে, মানে এরা বারবার এসে মানে হর্ন বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, তুলে দিচ্ছে, কিন্তু কে কার কথা শুনছে। ওই জন্য আমি সত্যি কথা এবার নামিনি। তো আমরা সবাই ডাব খেয়ে নিয়েছিলাম, তারপরে একটু চা টা খেয়েছিলাম, যেহেতু আমাদের কৃষ্ণদার দোকানে। আর যেহেতু আজকে দেখো সেরকমভাবে তো কিছু খাওয়া যাবে না, ভেবেছিলাম পুরীর প্রসাদ পাবো, বাট যেহেতু মন্দিরের বাইরেই ভগবান রয়েছে, তাই মানে ভেতরে কিন্তু শুকনো প্রসাদ হচ্ছিল। আর এখন পুরীর ভেতরে যাওয়া মানে খুবই ডিফিকাল্ট, তো শুকনো প্রসাদ আর কি বলবো। যাই হোক, এমনিতেও জানি একাদশী পুরীতে করতে নেই। তো পুরীতে একাদশীর দিন কিন্তু তোমরা যদি কেউ যাও, একাদশী পালন করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই পুরীর প্রসাদটা খাবে, মানে মহাপ্রসাদ খাবে, সেটাতে মানে কোনো সমস্যা হয় না। যাই হোক, তারপরে আমরা দেখো এটা বিকেলবেলা সবাই আবার রেডি হয়ে চলে এসেছিলাম। অ্যাজ ইউজুয়াল আমরা কৃষ্ণদার দোকানে এসে বসে পড়েছি। তারপরে এখানে দেখো, এখন বিচটাকে দেখতে পাচ্ছ, কিছুক্ষণ পর দেখবে এখানে একটা জায়গাও ফাঁকা থাকবে না। তো মা এখানে একদম ওই প্লেন যে আলুর চিপসগুলো হয় জাস্ট ভাজা, ওই আলুর চিপস একটা এনেছিল, আমিও কিনে এনেছিলাম, বাট আমারটা আর খাওয়া হয়নি, তো এটাই খেয়েছিলাম। তারপর আমরা এসেছিলাম একটু এই মহাপ্রভুর স্ট্যাচুর এখানটাতে, স্বর্গদ্বারের আর কি ওখানে। তো গুরুদেব আমাদের আসতে বলেছিল, বাট গুরুদেবই নিজে এসে পৌঁছায়নি, তার বাবাকে ফোন করে আমরাই আবার চলে গেলাম এখানে ওই জন্য আমরা এখানে চা বাবা রেডি করে রেখেছিল, তো মানে বলে রেখেছিল কৃষ্ণদাকে। তো আমরা সেই চা বিস্কুটই খাচ্ছিলাম, তারপর একটু ছবি সব একটু ভিডিও এগুলো দেখছিলাম, কারণ আজকে আমরা একটু রাতের দিকে যাব। রাত বলতে ওই 9টা-10টার দিকে বেরোবো আমরা সোনাবেশ দেখতে, কারণ 11টার পরে তো আবার তোমার সোনাবেশের সব অলংকারগুলো খুলতে শুরু করে। এই দেখো আস্তে আস্তে দেখতে পাচ্ছ তোমরা, বিচের এখানটা কিন্তু ভিড় জমতে শুরু করেছে। আর এখন দেখবে একটা জায়গাও ফাঁকা নেই। এই সময়টা না বিচটাকে ওরা ভীষণ নোংরা করে ফেলে, কিছু করার নেই, 5 রকমের মানুষ থাকলে যা হয়, মানে প্রচণ্ড ভিড় হয়। তারপরে এখানে বড় মামা এসেছিল আমাদের সাথে দেখা করতে, কথা বলতে, কারণ মামি কিন্তু চলে গেছিল সোনাবেশ দেখতে অনেকক্ষণ আগেই। তো মামাকে আমরা বলেছিলাম, মামাও যাবে আমাদের সাথে বলেছিল, কিন্তু মামা যেহেতু শাশুড়ি ঘরে ছিল, তার খাবার দিতে হবে দেখে মামা বললো যে ঠিক আছে ছেড়ে দে, সামনের বার যদি কোনো সময় আসি তখন যাবো কোন, ওই জন্য আর হয়নি। তারপরে এইখানে সিচুয়েশনটা ছিল হাইট, মানে আমার এত হাসি পাচ্ছিল এখানে, তখন ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, বুঝলে তো। আর যেই বৃষ্টি শুরু হয়েছে, বিচ থেকে সমস্ত লোক ফাঁকা হয়ে গেছে। তো এটা নিয়ে আমি ভীষণ হাসাহাসি করছিলাম, বিচ এখন ফাঁকা, সবাই উঠে যাচ্ছে, মানে এই নিয়ে হাসাহাসি হয়েছিল। আর আমরাও ঘরে চলে গেছি, তখন মোটামুটি ওই 8:45 কি 8টা বাজে এরকম টাইমে এই বৃষ্টিটা হয়েছিল। তো আমরাও ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে আমরাও আবার বেরোবো,
কারণ আমাদের সমাবেশ দেখতে যেতে হবে। আমরা সন্ধ্যাবেলায় যাইনি, মানে প্রচণ্ড ভিড় হয় দেখেই সন্ধ্যায় যাইনি, যদিও আমরা যখন গেছি তখনও ভিড় ছিল, বাট ঠিক আছে। কিন্তু জানি না, ভগবানের অশেষ কৃপা ছিল আমার ওপরে, মানে আমাদের ওপরেই বলবো, মানে সত্যি, মানে এটা আমি তোমাদেরকে, আমি জানি না আমি কতবার বলবো পুরো ভিডিও জুড়েই। যাই হোক, আমি এত সুন্দর দর্শন পাবো তোমাদের সেটা অবশ্যই দেখাবো। আর এই দেখো এখন বৃষ্টি হচ্ছে আর সবাই কিন্তু ছোটাছুটি করছে যে যার মতো, মানে যারা ফিরছিল তারা এই করছিল। যাই হোক, এখন আমরা বসে একটু গল্প টল্প করছিলাম, তারপর কিন্তু এখন রেডি হয়ে নেব, কারণ আমরা মারা রেডি, মারা এইভাবেই যাবে একদম জামা কাপড় পরে। আর আমাদের দুজনের তো জানোই চেঞ্জ হয়। আর আমরা পুরীতে এসেছি, জগন্নাথের ভীষণ অনেকগুলো টি শার্টও কিনে নিয়ে এসেছি, তো সেগুলো আরও কিছু ছিল, সেগুলো আমাদের এসে পৌঁছায়নি। তো যাই হোক, কোনোবার নেক্সট টাইম রথে আসলে আবার ওগুলো পরবো। তারপরে দেখো টোটো ধরে নিয়েছিলাম ওই স্বর্গদ্বারের ওখান থেকে, কারণ আজকে টোটো পাওয়া যাচ্ছিল না। আর টোটোর তো যা দাম, টোটো অটো যাই বলে থাকো না কেন, প্রচুর দাম এই সময়। তো যাই হোক, আমাদের একটু ছেড়ে দিতে হবে, কারণ মা এতটা হাঁটতে পারবে না। তো অ্যাজ ইউজুয়াল এখনও আবার বৃষ্টি পড়ছে, আর তুমি জানোই, মানে তোমরা বেসিক্যালি জেনে গেছো যে আমি তো এবার পুরীতে পুরো ভিজে ভিজেই দর্শন করেছি অ্যাজ ইউজুয়াল। এই যে এখানে ও ছাতা টাঙিয়েছিল, ও আমাকে দিচ্ছিল ঠিকই, বাট আমি ওকে না করছিলাম যে তুমি দিও না, আমি ভগবানকে এইভাবেই দেখতে চেয়েছি, তো সেইটাই ভগবান করছে। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ বৃষ্টিটা কী জোরে পড়ছিল, মানে পড়ছিল থেমে যাচ্ছিল এরকমই, বাট যখন হচ্ছিল খুব জোরে জোরে হচ্ছিল। তো যাই হোক, এখন আমরা মোটামুটি ওই রাস্তা ধরে হাঁটতে শুরু করছি। আর আমরা যে সময় গেছি, আর সোনাবেশের যে এতটা ভিড়, মানে প্রায় 20 লক্ষ কিন্তু লোক এবার এখানে জমায়েত হয়েছিল। আর তোমরা এই ভিড় দেখতেই পাচ্ছ, কাতারে কাতারে লোক, মানে আমাদের এখানে প্রচুর ভিড় ছিল। কিন্তু তা যাই হয়ে যাক, ভিড় থাকুক বৃষ্টি থাকুক যাই হয়ে যাক, মহাপ্রভুকে দেখার জন্য তো আমরা মানে সবাই উতাবলা হয়ে আছি, তো আমাদের কিচ্ছু আটকাতে পারবে না, তাই না? আর এই দর্শনটা, মানে মন্দিরের দর্শনটা করা মানেই একটা আলাদাই শান্তি আসে। আর এই দেখো লোকেরা কিভাবে দর্শন করছে, দেখো কোথা দিয়ে উঠে যাচ্ছে, কারণ বিভিন্ন জায়গা থেকে গেট বন্ধ করে দিয়েছে, এখান দিয়ে ঢুকতে দিচ্ছে না, সেখান দিয়ে ঢুকছে না, মানে আমরাই ঘোরপাক খেতে খেতে ফাইনালি আমরা আবার সেই দক্ষিণদ্বার দিয়ে ঢুকেছি। তো আর এত ধাক্কা ধাক্কি দিচ্ছিল যে আমি একটা যে স্পষ্ট ভিডিও করব সেটাও আমি করতে পারছিলাম না। তোমরা আমার ক্যামেরার মানে নড়াচড়া দেখলে বুঝতে পারবে, এইখান দিয়ে গুঁতো দিচ্ছে, ওখান দিয়ে গুঁতো দিচ্ছে। যাই হয়ে যাক, যেটুকুই তোমাদের দেখাতে পেরেছি। সামনে একটা অ্যাকচুয়ালি গাড়ি ছিল দেখে ওখানে আমি সুভদ্রার মানে ভিডিও একদমই করতে পারিনি, বাট যাই হয়ে যাক, আমি নেট থেকে ছবি দেখেছি। তো এই ব্যাপারটা তোমরা এখানে একটু ভগবানের দর্শন করে নাও, দেখে নাও আমাদের যজ্ঞ দাদাকে কি সুন্দর লাগছে, মানে অপূর্ব। মানে এগুলো আমি এই ছবিতে দেখতাম, তো ফাইনালি নিজের চোখে দেখতে পেরে একটা আলাদাই শান্তি গো, বিশ্বাস করো। তোমাদের আজকেও আমি আবারও বলছি, তোমরা অবশ্যই কেউ একবার না, মানে কোনো একবার তোমরা অবশ্যই পুরীতে যেও এই রথের টাইমে। মানে এই রিচুয়ালসগুলো না টিভিতে দেখার থেকে না, সামনে হয়তো ভিড় হয়, ঠেলাঠেলি হয়, সবই হয়, বাট ওই যে নিজের চোখে দেখার যে শান্তি, সেটা একটা আলাদাই শান্তি। যাই হয়ে যাক, এখন আমরা একটু ফটো তুলে নিলাম। তারপরে এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ কোনো ফটো কিচ্ছু নেই। তো ভাবছিলাম এখান থেকেই যাব, কিন্তু তারপরে আমরা হেঁটেই যাচ্ছিলাম। হেঁটে গিয়ে যেখানে আমাদের টোটো নামিয়ে দিয়েছিল সেইখানেই, কিন্তু যাওয়ার পথে দেখো যে সমস্যাটা আমরা ফেস করেছি, সেটা হলো একটা টোটো এদিক থেকে ওদিক থেকে দুদিক থেকেই টোটোটা চলে এসছে। অ্যাকচুয়ালি কিন্তু এখানে টোটো ঢোকার নিয়ম নেই, মানে এই রথের সময়টাতে অনেকটা আগে থামিয়ে দেয়, কিন্তু জানি না এরা কারা কিভাবে ঢুকেছে। তো মানে এই পুলিশদের কাছে আমাদের একটাই অনুরোধ, যখন আসতে দিচ্ছে না টোটো মন্দিরের সামনে, তাহলে মন্দির থেকে টোটোগুলোকে কেন পাস করছে আমি এটাই বুঝতে পারছি না। এখানে প্রায় আমরা 2 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়েছিলাম, নাহলে আমরা বাড়ি অনেকক্ষণ আগে পৌঁছে যেতাম, মানে হোটেলে অনেকক্ষণ আগে পৌঁছে যেতাম। তো ফাইনালি এখানে ল্যাম্পপোস্টের অবস্থা তোমরা দেখো, এত তারফার রয়েছে, সেগুলোকে ধাক্কাধাক্কি করে চলছে লাস্টে। মানে টোটো তো প্যাসেঞ্জার শুদ্ধ উল্টে দেয়, মানে এতটাই ঝামেলা হচ্ছিল। মানে এখানে রীতিমতো ভিডিও চলছিল, মানে লোকে কি বলবো, এই দেখে নাও তোমরা ভিডিওতে। আমরা তো একটা সাইডে দাঁড়িয়েছিলাম, আর ভগবান সত্যি কৃপা করেছিল, আমাদের সামনে একটা বাইক ছিল, যার জন্য মানে কেউ আমাদের ঘাড়ে উঠতে পারছিল, মানে ঠেলাঠেলিতেও। তো ফাইনালি একজন পুলিশ লাস্টে আমাদেরকে বললেন যে দাদা আপনারা এইভাবেই ধাক্কাধাক্কি করে একটু বেরিয়ে যান, কারণ সামনে ফাঁকা। তো সেইভাবেই লাস্টে আমরা ধাক্কাধাক্কি করে চোখ কান বুঝে দৌড়ে এসেছি। তো বেরিয়ে আসার পরে তারপরে আমরা একটা টোটো পেয়ে গেছিলাম, ওটা করে এখন আমরা হোটেলে পৌঁছে যাব। তো হোটেলে আমরা ঢুকতে মোটামুটি ওই 11:30 পৌনে 12টা বেজেছিল। আর আমরা সেই সকালেই ফল খেয়েছি, দুপুরে আমি আর ও তো কিছুই খাইনি। আর মা বাবাও তো একাদশী করে, তো ওই জন্য মা বাবাও সেরকম কিছু খায়নি। রাত্রেবেলা এসে আমরা ওই বাদবাকি যা ফল ছিল সেগুলোই মানে প্রসাদ পেয়েছি, তোমাদের সাথে আর ওগুলো শেয়ার করা হয়নি।
তো সেগুলো পাওয়ার পরে তারপর আমরা কিন্তু শুয়ে পড়বো। আর এখন দেখো আবারও মুষলধারে বৃষ্টি হচ্ছে আর জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। তো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি, আর দেখা হবে আগামী ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই একসাথে বলো জয় জগন্নাথ।